হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা লম্বা সময় ব্রেকের পরে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একজন বাংলাদেশি অথবা একজন ইন্ডিয়ান স্টুডেন্ট হিসেবে আপনার জন্য কোন দেশটা ভালো হবে উচ্চশিক্ষার জন্য। ব্যাচেলর এবং মাস্টার্সে আলাদা করে এখানে বলার কিছু নেই, কারণ এখানে কোনো স্কলারশিপ এবং স্টাডি অপরচুনিটি নিয়ে কথা বলা হচ্ছে না। এখানে শুধুমাত্র আপনার দেশকে স্টাডিফাই করে দেখানো হচ্ছে আপনার সামনে। তাই অবশ্যই এখানে দুটোকে কম্পেয়ার করে একটা লিস্ট বানানো হয়েছে আপনাদের সকলের জন্য। তো শুরু করার আগে সর্বপ্রথম একটা টপিক যেটা হচ্ছে আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যদি এই রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে, স্টাডি অপরচুনিটি কোন দেশগুলো সবথেকে বেশি দেয় আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য। এখন ওভারঅল আমরা যদি বাহিরের দিকে তাকাই, পৃথিবীতে এমন তেমন কোনো দেশ নেই, দু একটা বাদে এমন কোনো দেশ নেই যে দেশটা আপনাকে বলবে যে আমাদের দেশে পড়তে এসো না। সব দেশেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজেদের দেশে নিতে চাবে, তাদের রিসার্চ ফ্যাকাল্টিগুলোকে বাড়াতে চাবে। তবে সুযোগ কোন দেশে বেশি, এটা নিয়ে মূলত মানুষের প্রশ্ন থাকে। সর্বপ্রথম আপনি যদি একজন বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য সবথেকে বেশি সুযোগ থাকবে ইউএসএ এবং ইউরোপের দেশগুলোতে। কারণ ইউএসএতে সবথেকে বেশি স্কলারশিপ এবং ফান্ডিং দেওয়া হয় আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। মাস্টার্সের ক্ষেত্রে ফান্ডিংটা ওভারঅল সারা বিশ্বব্যাপী সব জায়গায় কম বেশি থাকে, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে আমরা দেখতে পাই অধিকাংশ দেশেই স্কলারশিপ বা কোনো প্রকারের ফান্ডিং দেওয়া হয় না। তাই আপনারা যারা আন্ডার গ্র্যাজুয়েটে যেতে যাচ্ছেন, আপনারা ইউএসএকে টার্গেট করতে পারেন। তবে ইউএসএর ভিসা পলিসিটা নিয়ে বর্তমানে বহুত মানুষ বহুত সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে বর্তমানে ইউএস ভিসা পাওয়া কিন্তু খুবই টাফ। তাদের নিয়মকানুনের বাইরে যদি যায় তাহলে কিন্তু আপনি কখনোই ভিসা পেতে পারবেন না। ভিসার প্রসঙ্গ যখন আসলো, তাহলে ভিসা সহজ এমন দেশ কোনটা? বর্তমানে সবথেকে বেশি ভিসা সহজ যে দেশগুলোতে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অস্ট্রেলিয়া। খুবই উন্নত মানের শিক্ষা ব্যবস্থার সাথে অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ একটা দেশ। আপনারা অস্ট্রেলিয়াকে টার্গেট করতে পারেন। অস্ট্রেলিয়া নিয়ে আগেও আমি একটা ভিডিও করেছি, চাইলে সেটাও আপনারা দেখে আসতে পারেন। অস্ট্রেলিয়া খুবই শান্তিপূর্ণ এবং খুবই সুন্দর পরিবেশের একটি দেশ, যেটা আপনি আপনার স্টাডি অ্যাব্রোডের জন্য রাখতে পারেন। এবং অস্ট্রেলিয়াতে বর্তমানে একজন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য ভিসা পাওয়া একেবারেই সহজ। আপনি শুধুমাত্র সঠিক ডকুমেন্ট এবং সঠিক তথ্য যদি দিতে পারেন, আপনার 100% ভিসা হওয়ার চান্স আছে। আরেকটা দেশের নাম না বললেই নয়, যেটা বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া একেবারেই সহজ হয়ে গিয়েছে বর্তমানে, সেটা হচ্ছে লিথুয়েনিয়া। ইউরোপের একটা দেশ লিথুয়েনিয়া। লিথুয়েনিয়াতে আমি আজ পর্যন্ত বর্তমানে কয়েক মাসের রিসার্চে ঘাটাঘাটি করলাম, সেখানে দেখলাম যে লিথুনিয়াতে মোটামুটি কারোই ভিসা রিজেক্ট হচ্ছে না বর্তমানে। তারা খুব ভালো ভিসা দিচ্ছে। ভিসার দিক থেকে দেখতে গেলে ইউরোপের অন্যান্য দেশও এগিয়ে থাকবে। তবে জার্মানি এবং ইটালির যে টাইম পিরিয়ডটা আছে, জার্মানিতে মোটামুটি অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষাগুলো কনসিডার করাটা সকলের জন্য একটু সমস্যা, কারণ 1.5 বছর 2 বছর তো অপেক্ষা করা অনেক বড় বিষয়। কারণ একটা স্টুডেন্টের তো 1.5 2 বছর অনেক লম্বা সময়, এবং এই মূল্যবান সময়টা নষ্ট করার খুব সমস্যার বিষয়। ঠিক আছে? তো এই কয়েকটা বিষয় বাদ দিলে আপনাদের যদি প্রপার ফান্ডিং থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই ইউরোপের দেশ এবং ইউএসএতে ট্রাই করতে পারেন। তবে ইউএসএ এবং কানাডাতে কিন্তু জীবনযাত্রার খরচ অনেক বেশি, তাই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এর পাশাপাশি আরেকটা দেশ নিয়ে কথা বলা অবশ্যই উচিত, সেটা হচ্ছে আপনারা যারা ইসলাম ধর্মকেন্দ্রিক আছেন, ইসলামিক রিলেটেড যারা পড়াশোনা করতে চান, তারা আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টার্গেট করতে পারেন। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন ইসলামিক শিক্ষার একটা সুযোগ আছে, তেমনই অন্যান্য সাবজেক্টেও একটা আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আছে, এবং ইসলামিক কান্ট্রিগুলোতেও অনেক ভালো স্কলারশিপ ফান্ডিং রয়েছে স্টুডেন্টদের জন্য। এরপর আপনারা যদি মাস্টার্স স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার জন্য তো পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের দরজাই খোলা আছে, এবং সেখানে প্রপার একটা ফান্ডিং জোগাড় করা সম্ভব। এবং আপনি যদি একজন ভালো প্রফেসরকে ধরতে পারেন, আপনি অবশ্যই একটা ভালো ফান্ডিং ম্যানেজ করতে পারবেন। এর পাশাপাশি আরও কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সঠিক ডকুমেন্ট সাবমিট করলে, সত্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করলে, এবং আপনার যে কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা কেন এবং সেটাকে আপনি কীভাবে কাটিয়ে উঠছেন, যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে অধিকাংশ কোনো দেশেরই ভিসা রিজেক্ট হবে না। এবং আপনি একটা ভালো ইউনিভার্সিটি থেকে যখন অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন, তখন সেটা আপনার ভিসার পাওয়ার চান্সটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। মনে রাখবেন, যত ছোট ইউনিভার্সিটি তত ভিসা পাওয়ার সম্ভাবনা কম। তবে ক্ষেত্র বিশেষে এই প্রেক্ষাপটটা নাও কাজে লাগতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম মূলত এটাই হয়। তো ভিসা রিলেটেড আর কোনো সমস্যা কারো থাকার কথা না। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এটা চুজ করতে হবে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, এবং আপনার এই সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটি প্রোভাইড করে। ইউনিভার্সিটি সিলেক্ট, সাবজেক্ট চয়েস, এরপরে কান্ট্রি, যে কোন কান্ট্রিতে আপনার খরচ কেমন এবং আপনার বাজেটের সাথে মানানসই হয়ে কোন কান্ট্রিটা সম্ভব।
এই কিছু বিষয় আপনি যদি ধারণা রাখেন তাহলে আপনার জন্য স্টাডি অ্যাব্রোড খুবই সহজ হয়ে যাবে, আর আপনারা একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবেন। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে অনেক প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে আপনি যদি পার্মানেন্ট হওয়ার চিন্তাভাবনা নিয়ে বের হন, তাহলে কিন্তু সমস্যা আছে কিছু। কারণ একবার যদি ভিসা অফিসার টের পায় যে আপনি একটা দেশে যাচ্ছেন এবং সেই দেশ থেকে আপনি ফিরে আসবেন না, তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। ঠিক আছে? আর আপনি যদি পার্মানেন্ট হতেই চান যে আমার এখানে পিআর পেতে হবে, তাহলে আপনি এমনভাবে দেশ সিলেক্ট করবেন যেন সেই দেশগুলোর মধ্যে কোন দেশটাতে স্টাডির পরে জব অপরচুনিটি বেশি, জবের ক্ষেত্র অনেক বেশি, জব ক্রাইসিস নেই এবং পিআর পাওয়া সহজ। এগুলো আপনি দেখতে পারেন, তবে সেগুলো কিন্তু অবশ্যই রিস্ক থেকে যাবে। ঠিক আছে? আপনাকে অবশ্যই একটা প্রপার মাইন্ডসেট নিয়ে, একটা প্রপার গোল নিয়ে, একটা ভালো রকমের প্ল্যানিং নিয়ে আগাতে হবে এই লম্বা প্রসেসের জন্য। তখন কিন্তু এত শর্টকাট একটা প্ল্যান করলেই হবে না। ঠিক আছে? কারণ একটা দেশে হয়তো পিআর পাওয়া সহজ, কিন্তু দেখা যাবে জব মার্কেটের সমস্যা, বা আপনি যে সাবজেক্টটা চয়েস করছেন ওই সাবজেক্টটা ওই দেশের মার্কেটে কোনো ভ্যালু নাই। ঠিক আছে? তাই সব কিছু বিবেচনা করে আপনার অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং কোনো প্রশ্ন যদি থাকে আবারও বলছি কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।